আরেক ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অতঃপর রেডিও এবং টেলিভিশন থেকে ব্রেকিং নিউজ ভেসে এলো। তীব্র গণরোষে স্বৈরাচার পালিয়ে গেল। দরজা খুলে দেখলাম 16ই ডিসেম্বরের সকাল। শহর নগর পাড়া মহল্লা রাস্তায় রাস্তায় নেমে আসলো ছাত্র জনতার ঢল। মুহূর্তেই সেই ঢল আছড়ে পড়ল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। সীমানা পেরিয়ে সেই ঢল আছড়ে পড়ল লন্ডন থেকে নিউ ইয়র্ক, সিডনি থেকে টোকিও। মসজিদে মসজিদে আজান, মন্দিরে মন্দিরে প্রসাদ বিতরণ, সংসদ ভবনের সবুজ চত্বরে শুকরিয়া নামাজ আদায়। বিপ্লবী বন্ধুর মুখে ফুটল বিজয়ের হাসি। দু চোখে অঝরে ঝরল আনন্দ অশ্রু। বিজয় আনন্দে প্রেমিকার ঠোঁটে প্রেমিকের স্বস্তির চুমু। অন্ধকারের সুদীর্ঘ পথ শেষে এমন একটা ভোরের অপেক্ষাই ছিল পুরো দেশ, পুরো জাতি। পড়ন্ত বিকেলে পতিত স্বৈরাচার পালিয়ে গেল, কিন্তু রাতের অন্ধকারে রেখে গেল লক্ষ কোটি অনুসারী, গুপ্তচর, রাজাকার, আল বদর, আল শামস, যারা রূপ বদল করে মানুষের ভিড়ে লুকিয়ে থাকবে 1 সপ্তাহ, 1 মাস কিংবা 1 বছর। সুযোগ বুঝে অগোচরে আত্মীয়ের বেশে আবারও ঘরে ঘরে পৌঁছে যাবে। তারপর একদিন ঠিকই ছোড়া হাতে ঘুরে দাঁড়াবে। এভাবেই বারে বারে ফিরে আসে বাকশাল। ফিরে আসবে বাকশালের প্রেতাত্মা ফ্যাসিবাদী স্বৈরাচার।